যদি আপনার কাছে ভ্যাকসিন সার্টিফিকেট থাকে তাহলে আপনিও অনলাইন থেকে আয়ুষ্মান হেলথ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের অনলাইনে দেখাবো যে আপনার স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে নিজের বাড়িতে বসে ভ্যাকসিন সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে আয়ুষ্মান হেলথ অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভ্যাকসিন সার্টিফিকেটের মাধ্যমে অনলাইনে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করতে হবে cowin.gov.in। তো cowin.gov.in লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা করোনার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনার যেটা করতে হবে, এখানে দেখুন রেজিস্টার অ্যান্ড সাইন ইন দুটো অপশন আছে। তো রেজিস্টার অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে একটি নতুন পেজ। সেখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে। তো এখানে দেখুন রেজিস্টার অর সাইন ইন ফর ভ্যাকসিনেশন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনারা ভ্যাকসিন নেওয়ার সময় দিয়েছিলেন, অর্থাৎ যে ফোন নাম্বার দিলে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড হয় সেই ফোন নাম্বারটা কিন্তু দিতে হবে। তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর আমরা কি করবো, গেট ওটিপিতে ক্লিক করবো। তো গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা এখানে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড করলে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে। তো এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি। এবার আমরা কি করবো, ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করলে কিন্তু আমাদের মেন প্রোফাইলটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আয়ুষ্মান হেলথ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে কিন্তু প্রথমেই আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমরা কি করবো, এখানে দেখুন এই যে অপশনটা এখানে দেখুন লেখা আছে ডোজ 2, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই সেকেন্ড ডোজ নিতে হবে। ফার্স্ট ডোজ একটা ডোজ হলে চলবে না, দুটো ডোজই কিন্তু নিতে হবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো এখানে যে সার্টিফিকেট অপশনটা আছে সেই সার্টিফিকেট আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের সার্টিফিকেটটা চলে আসবে। তো এখানে আমরা সার্টিফিকেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড অ্যান্ড সেভ ইউর ডিজিলকার, ঠিক আছে। তো আমরা যেহেতু ডাউনলোড করবো সেক্ষেত্রে ডাউনলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের যে সার্টিফিকেটটা আছে অর্থাৎ ভ্যাকসিন সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে। তো আমরা সার্টিফিকেট ডাউনলোড করেছি। এবার আমরা কি করবো, এখান থেকে দেখুন একটা নতুন অপশন আছে ক্রিয়েট ABH। এখান থেকে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, অর্থাৎ ABH এর মানে হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। তো এখান থেকে কিন্তু আপনার ভ্যাকসিন সার্টিফিকেটের মাধ্যমে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে ক্রিয়েট ABH যে অপশনটা সেখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু ডিরেক্টলি ABH এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এখানে কিন্তু আপনাদের যদি আপনারা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ABH নাম্বার, নাম চলে এসছে এখানে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আধার বেস কনসেন্ট, ঠিক আছে। আধার অনুযায়ী কিন্তু আপনার আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি হবে। তো এখান থেকে আমরা আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে চলে আসবে জেনারেট ABH নাম্বার। তো এখানে আপনার আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে, এন্টার আধার নাম্বার। তো এখানে আমরা আধার নাম্বার দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর আমরা কি করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের আধার লিঙ্কে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো অবশ্যই কিন্তু এর জন্য আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক না থাকলে কিন্তু আপনারা পারবেন না। তো এখানে আমাদের ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করে দিয়েছে, আমরা ওটিপিটা এখানে বসাবো। বসানোর পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করবো, ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ABH নাম্বার জেনারেট সাকসেসফুল, ইওর ABH নাম্বার হ্যাজ বিন জেনারেট সাকসেসফুল। আমাদের কিন্তু সাকসেসফুল জেনারেট হয়ে গেছে। এখানে দেখুন ABH নাম্বার। তো এই নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখবেন, ঠিক আছে। এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন। এই নাম্বারটা কিন্তু আপনাদের ABH অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো আমরা এবার কি করবো, এখান থেকে দেখুন আমাদের পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে যেহেতু আমাদের এখানে ABH নাম্বার অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে, এবার আমরা কি করবো, এখানে ব্যাকে ক্লিক করবো। যে ABH নাম্বার জেনারেট সাকসেসফুল এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করবো। ক্লিক করে কিন্তু ব্যাকে চলে আসবে মেন প্রোফাইল, অর্থাৎ আপনার ভ্যাকসিনের মেন প্রোফাইল চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে, নতুন অপশন, সেটা হলো ABH নাম্বার। এখানে দেখুন আমাদের কিন্তু ABH নাম্বার জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে, যেটা কিন্তু আগে ছিল না। তো যেহেতু আমাদের ABH নাম্বার জেনারেট হয়ে গেছে, এবার আমরা কি করবো, এখান থেকে এই যে নাম্বারটা আছে সেটাকে কপি করব। তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা এখানে কি করবো, ABH হেলথ আইডি যে অপশনটা উপরে ABH হেলথ আইডি, সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে এখানে কিন্তু প্লিজ নোট হেলথ আইডি হ্যাজ নাও বিন রিনেম টু আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা ABH। তো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আমরা কি করবো, এখান থেকে লগ ইন যে অপশনটা আছে যে হোমের পর লগ ইন, সেই লগ ইনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন লগ ইন উইথ ABH
তো এখানে আমরা কি করব, এখানে যে নাম্বারটা আমরা কপি করলাম অর্থাৎ ABH এর নাম্বারটা যেটা জেনারেট হয়েছিল, যেটা আপনাকে বললাম স্ক্রিনশট রাখতে, সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবো, অর্থাৎ ABH এর জেনারেট নাম্বারটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে কি করবো, ইয়ার অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম সাল কত আছে, তো এখান থেকে আমরা জন্ম সাল বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা জন্ম সাল চুজ করে নিচ্ছি। তো জন্মসাল দেওয়ার পর আমরা কি করবো, আই এম নট রোবটে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন চলে এসছে লগ ইন ভায়া আধার ওটিপি, অর্থাৎ আধারের মাধ্যমে একটি ওটিপি আসবে। তো আমরা এখানে ক্লিক করবো, অর্থাৎ লগ ইন ভায়া আধার ওটিপিতে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মেন পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ABH কার্ড হ্যাজ বিন জেনারেটেড, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ABH কার্ডটা চলে এসেছে। চাইলে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অর্থাৎ ডাউনলোড ABH কার্ড। তো এখানে একটা স্ক্যানার কোড পেয়ে যাবেন। এবার যেটা আপনাকে করতে হবে সেটা হলো এখানে দেখুন মাই বেনিফিট, অর্থাৎ মাই ABH QR কোড, মাই অ্যাকাউন্ট, তার নিচে আছে মাই বেনিফিট। তো এখানে মাই বেনিফিট অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে দেখুন চলে এসেছে মাই বেনিফিট। এখানে দেখুন চলে এসেছে প্রথমে বেনিফিট নেম, তো এখানে কোউইন, ঠিক আছে। তো যেহেতু আমরা ভ্যাকসিন সার্টিফিকেটের মাধ্যমে ABH কার্ড তৈরি করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যাকসিন সার্টিফিকেটে ABH নাম্বার জেনারেট হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু ভ্যাকসিন সার্টিফিকেটের মাধ্যমে ABH কার্ড অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি করলাম। এবং এখানে চলে এসেছে দেখুন কোউইন প্রোগ্রাম ফর কোভিড ভ্যাকসিন, ঠিক আছে। অর্থাৎ আমাদের সার্টিফিকেটে কিন্তু ABH কার্ড জেনারেট হয়ে গেল, ঠিক আছে। এবার চাইলে আপনারা এখান থেকে আপনার যে ABH কার্ডটা আছে অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে ডাউনলোড করে নিলেই আপনাকে আর দরকার হবে না যে আপনার যে ভ্যাকসিন সার্টিফিকেট আছে সেটা আপনাকে নেওয়ার দরকার পড়বে না। শুধুমাত্র স্ক্যানার কোডের মাধ্যমে স্ক্যান করলেই দেখাবে যে আপনি ভ্যাকসিন নিয়েছেন কিনা এবং আপনার আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আছে কিনা। তো এভাবে কিন্তু চাইলে আপনার বাড়িতে বসেই ABH কার্ড অর্থাৎ ভ্যাকসিন সার্টিফিকেটের মাধ্যমে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করতে পারেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।